10 লাখ টাকা জীবনে চোখে দেখছো? ওইটা হলো এক বস্তা হইব। এটা তোমরা হাতে নিতে পারবা না, এটা ব্যাংকের মাধ্যমে দিমু। ব্যাংকে যে আমার হাতে অ্যাকাউন্টও খোলা। তোমার কাছে তো প্রমাণ আছে, সমস্যা কোথায় তোমার? তুমি বড় বিচ্ছেদ হয়েছে, ও নেশা পানি করতো ঘরের ভিতরে, বাবা গাঞ্জা এগুলো আইনা খাইতো, পরে ও মারধর করতে, পরে আমি চলে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। ইতিমধ্যে জল্লাদ শাহজাহান ও তার স্ত্রীকে নিয়ে কঠিনভাবে দ্বন্দ্ব চলতেছে বেশ কিছুদিন যাবত। আপনারা ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের ভিডিও দেখে আসছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা ফার্স্ট ক্লাস দেখবেন, এবং আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। আপনারা অবগত আছেন জল্লাদ শাহজাহান ও তার স্ত্রী দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হচ্ছে। জল্লাদ শাহজাহান তিনি দাবি করছেন তার 17 লক্ষ থেকে 20 লক্ষ টাকা নিয়ে গিয়েছে তার ওয়াইফ, এবং তার ওয়াইফ বলতেছে তিনি 1 টাকাও তার কাছ থেকে নেয়নি। তিনি দিনরাত অমানবিকভাবে নির্যাতন করত এবং সেই জন্য তাকে ডিভোর্স দিয়ে সে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমরা সেখানে তাদেরকে দুজনকে একসাথে টকশোতে আনা হয়েছিল, এবং আনার পরে তাদেরকে নিয়ে তুমুলভাবে ওইখানে ঝগড়া লেগে গিয়েছে তাদের জল্লাদ শাহজাহান এবং তার স্ত্রীর সাথে। সেই ভিডিওটা ফুটেজটা আমরা দেখব, পরবর্তীতে ভিডিওর বিস্তারিত তথ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই ভিডিওটা আমরা দেখে আসি। 10 লাখ টাকা জীবনে চোখে দেখছো? ওইটা হলো এক বস্তা হইব। এটা তোমরা হাতে নিতে পারবা না, এটা ব্যাংকের মাধ্যমে দিমু। ব্যাংকে যে আমার হাতে অ্যাকাউন্টও খোলা। তোমার কাছে তো প্রমাণ আছে, সমস্যা কোথায় তোমার? তুমি বড় মামলা উঠামু কেন? আমার কথা হচ্ছে ওদের কাছে প্রমাণ আছে, আমি মামলাটা উঠামু কেন? ওদের কাছে কল রেকর্ড আছে। আপনারা কিন্তু কথা বলেন না, এই গালাগালি ফালাগালি আর করেন না, যা কর শেষ। এই যে ওদের বলতেছে মামলাটা আমি মামলা কোন কারণে বলছি? আচ্ছা এক মিনিট, আমি আমার বলাটা শেষ করতে দাও। আপনি মামলা উঠাবেন না, সে যে বলতেছে মামলাটা কেন উড়াই নিব কথা আপনি বুঝেন। এই যে এত কিছু বলতে তাদের কাছে কল রেকর্ড আছে না? আমি টাকা দেই নাই, অবশ্যই আছে না? তাহলে মামলাটা আমার উঠাইতে হবে কেন ভাই? আমি কোন কথা বলছি? আপনারা এই জায়গা বলছেন কেন উঠাইতে হবে মামলাটা? ডাকছেন আপনারা এই জায়গায় ভালো, হ্যাঁ, তাহলে মামলাটা উঠাবো কেন? তোমরা আমার নামে বদনাম করবা, আর তোমরা মামলা আমাকে দিই। এই যে তোমাদের মামলাটা শোনো, তোমাদের মামলাটা 14 তারিখে আছে, 14 তারিখে কোটাইবা। এই মাসের এই যে এই মাস রানিং মাসের 14 তারিখে তোমাদের মামলার তারিখ, তোমরা আইবা, আমিও 14 তারিখে কোটা থাকি। এক মিনিট আমি বলে নেই, হ্যাঁ এই কথাগুলি আমি বলে নেই। এই মাসের 14 তারিখে তোমাদের কোড আছে, তোমরা উকিলে তোমাদের উকিলের কাছে জানা দেখো। তোমরা যা না জানো আমি তোমাদেরকে তাও জানাই। আপনি জানেন কিভাবে? আমি কিভাবে জানি? আমার যাওয়া লাগে না, আমার উকিল ওইখান থেকে বইলা দেয় যে 14 তারিখে আপনার কোড আছে। আমি আরেকটা কথা বলতে চাই, উনি যে বললো যে না আমার উকিলের কথা, আমার উকিলে মামলা ছাইরা দিচ্ছে এটা সেটা, হ্যাঁ আমি মানে মিডিয়ার সামনে বলছি এই কথাটা, হ্যাঁ তাহলে উনি জানলো কিভাবে আমি এই কথা বলছি? আর উকিলে মামলাটা ছাইরা দিছে আমাদের, হ্যাঁ উকিলে নাকি আমরা 200-300 টাকা করে দিই, আমাদের যেমন নাই আমরা তেমন দিব না। তাই এই কথাটা উনি কিভাবে জানলো? উকিলে ফোন দিছে। এক মিনিট, উকিলে হ্যাঁ আপনাকে ফোন দিছে? সত্যি উকিল আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি মামলাটা ছাইরা দিছি। আপনার নাম্বার ফোন দিব। এই উকিল কি কোর্ট কি কারো দামতে চলে? মামলা ছাড়ছে আমি আপনি আস্তে কথা কই। আচ্ছা বলা বারবার খালি ফোন দেন, আগে ঘুম নষ্ট হয়ে যায় বাবা। দুইটা নাই তিনটা নাই রাতে। এখন আরেকটা উকিল রাখছেন না তো এই ব্যাপারটা স্যার। মানে এক মিনিট, আপনি যে শেষের দিকে আমি দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটুকু বলবো যে প্রিয় দেশবাসী, এতক্ষণ যা কিছু হয়েছে আপনারা দেখেছেন। সাথী আক্তার এবং তার মা, বুঝতে পারছেন? আপনারা যেহেতু লাইভটা দেখেছেন, এইখানে আমি চাচ্ছিলাম না যে আমার মুখের থেকে নোংরামি কোনো কথা আমি বাইর করি, কিন্তু তারা যখন বলতেছে তখন অটোমেটিক আমার ভিতর থেকে আসতেছে। সে বলতেছে আমি মিথ্যা বলতেছি, আমি বলতেছি সে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, তো এই কথা আমি আপনাদের কাছে বলছি যে আপনারা দেখেছেন, আপনারা দেখবেন, আরও হয়তো কিছু দেখবেন। মামলাটা কোর্টে চলতেছে, কোর্টে প্রমাণ। তারাও একটা মামলা করেছে আমার নামে যৌতুক, আমি মামলা করেছি আমার যেই টাকা পয়সা নিয়ে চলে গেছে। এই যে উদ্যোগ যা টাকা নিয়েছে সেটা তো আমি সাইডে দিয়েছি, যাক তো কঠলো। তো এই যে এখন তারা যে ব্যবহারটুকু আমার সাথে করলো, ওর মা ওইখান থেকে দৌড়ে উঠে আমাকে মারে, ওর মা আমাকে মারে, তাহলে বুঝেন এখন সেই মাটা কেমন হতে পারে আর মেয়েটাও বা কেমন হতে পারে। এটা আপনাদের বিচারের ভার, আর বিচার যা করবে কিছু কোর্ট সেটাকে প্রমাণ করবে। তাদের কাছে কলিং রেকর্ড আছে, আমার কাছে কাগজপত্র আছে। যেহেতু তারাও মামলা করেছে, আমিও মামলা করেছি। এখন সে বলতেছে আমি মামলাটা উঠাই ফেলতাম। কেন?
আমি কেন উঠাবো? আমি টাকা দিছি না, তারা সেটা কোর্টে প্রমাণ করবে। আমি যে টাকা দিছি সেটা আমি কোর্টে প্রমাণ করব। আমি টাকা দিছি না সেটা কোর্টে প্রমাণ করবে তারা। আপনি বলছি কোনটা? আপনি যে কোর্টে ঝামেলা ভাঙবেন, কোর্টে ভাঙবেন কোন বিষয়? আপনি তো আমাদের পুরো শুনেন না, মুখেতে না নিতে আপনি উল্টো। আচ্ছা নাও বলো, শুনি বলো বলো। আপনি যে বললেন যে আপনি টাকা পয়সা আমি নিয়ে এসেছি, আপনিও হয়রানি হইন না আমিও হয়রানি হই, ঠিক আছে? আপনি যে দলিলটা আমার টাকা না দিয়ে সই নিছেন ওটা আপনি কোর্টে নিয়ে দিয়া দেন যে আমি নেই নাই, বলেন আপনি তো আমার দেন নাই, না দিয়া তো আমার আচ্ছা এখন আমার কথা আমি বলি, নিয়ে আপনি আমার ফাঁসি, তোমার কথা শেষ করে তুমি বলো। টাকা পয়সা না দিয়া মিথ্যা কথা ছাইরা দেন। আচ্ছা না এখন তোমার কথা শেষ, এক মিনিট সে বলছে। আচ্ছা এই দেন কথা বলতে দেন, আর তোমার কথা শেষ হইছে। আচ্ছা যেহেতু তুমি বলতেছ আমি টাকা পয়সা দেই নাই, যেহেতু তোমার কাছে ভিডিও রেকর্ড আছে, কলিং রেকর্ড আছে, তাই না? হ্যাঁ কলিং এ রেকর্ডিং এ আছে তোমার কাছে, কলের সবকিছু রেকর্ড আছে, তাহলে তোমার তো ভয় কেন? আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। এই জায়গা ভাইয়া কি বললে আনছে যে এখানে একটা বলছেন না বিচ্ছেদ হইছে, ও নেশা পানি করতো ঘরের ভিতরে, বাবা গাঞ্জা এগুলো আইনা খাইতো, পরে ও মারধর করতে পারে আমি চলে আসছি। উনি যে বলতাছে যে আমার নাকি 5টা বিয়ে হয়েছে, আমি নাকি সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আসছি। হ্যাঁ আমি তো আনি নাই, আমি তো খাই নাই। এই যে ওনার সাথে যে বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার আম্মুটা ছিল না, রোজার মাস। আমার আম্মু ওই যে হোটেলে আপনার নাম জানি কি ওই জায়গায় চাকরি করতো, ওই যে কোটা কাটার। আম্মু সকালে 7টা বাজে যাইতো, 5টা বাজে চলে আসতো। তো ওই টাইমে আম্মু কাজে গেছিল। ওর মানে আমরা পাশাপাশি মানে তখন ভাড়া থাকতাম একসাথে। ওর মানে ওর বোনের সাথে আমার সাথে বান্ধবী সম্পর্ক হয়ে গেছে, ওরা আমাদের ঘরে আসা যাওয়া করতো। এরকম ভাবে ওনাদের সাথে আমি গেছিলাম ওনার যে ইতে গুলশান, ওনার মামা মামি থাকতো, ওই জায়গায় আমার ঘুরতে নিয়ে গেছে। তারপর বললো যে দেখ তোর মা তো এখন রাজি হইব না, তুই বিয়ে কর, ভালো হইব, যে আমরা বান্ধবী সবসময় এক বাসা থাকতে পারবো এরকম। মানে তখন আমি নিজের ইতেই করছিলাম। আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় ভাড়া ছিল আপনার সব মিলে 8-9 হাজার টাকা পড়তো। ইনকাম আমি তো বাইরে চলে যাবো এই জন্য, মানে আগে চাকরি করতাম আপনার ওই যে এসএসের কারখানায়, তারপরে হলো যে হ্যাঁ তারপরে এমব্রয়ডারি তো করছি। ওই জায়গায় আপনার বেতন কমে জন্য চাকরি ছাইড়া দিয়ে মানে পাসপোর্ট ওই জায়গায় আপনার 8-9 হাজার টাকার মতো পাইতাম। কিন্তু তারপর আমার আম্মু চাকরি করতো না, আমার আম্মু 9 হাজার টাকা 10 হাজার টাকা পাইতো। আবার খাওয়ানো আমাদের মানে করতে হইতো না, ওটা আমার মা হোটেল থেকে নিয়ে আসতো। মানে ওই খাওয়ান আম্মুরে 3 বেলা দিয়ে দেয়। আপনার প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ কেন হয়েছে? 2 ভাই। হ্যাঁ আমি যখন বাধা দিতাম তখন আমার উপরে মানে মারধর করতো। তখন আমি ওর আম্মুরে বিচার দিতাম যে আপনার ছেলেরা এগুলো করে কেন, আপনি তো বলেন না যে আপনার ছেলেরা এরকম করে। হ্যাঁ বলে কি ওরা তো গাড়ি চালায়, রাইতে জাগনা থাকতে পারে না, এগুলা না খাইলে এরকম। ওনার আম্মুর কাছে কোনো বিচার পাইতাম না, ওনার খালা ওনার আম্মু হ্যাঁ যদি মারতো ধরতো না এরকম। এই 6 মাস 5 মাস এরকম। পরে ও মারধর করতে পারে আমি চলে আসছি। আপনি কাবিনে লিখেছেন অবিবাহিত, উনি সব জানতো আমার ব্যাপারে, কিন্তু আপনি লিখেছেন কাবিনে অবিবাহিত। উনি বলছে, উনি বইলা দিচ্ছে এজন্য, কিন্তু উনি যা বলছে আপনি তাই করছেন। হ্যাঁ আমি তো বুঝি না যে এরকম করলে যে আমার এমন করে ও ফাঁসাইবো, বুঝলে আমি করতাম না। এটা আমার ভুল হয়ে গেছে, আমি লোভ করছি। সবার কাছে আমি এজন্য ক্ষমা চাই, এটা আমার ভুল। আপনি 10 লাখ টাকার স্ট্যাম্পে সিগনেচার করেছেন। হ্যাঁ আপনি লেখাপড়া কতদূর জানেন? আমি অত লেখাপড়া না, তারপর নাম লিখতে পারি, কিছু কিছু বুঝি এরকম। মানে আপনি ক্লাস 7 পর্যন্ত পড়েছেন? না এত পড়ালেখা করিনি, 5 এতও না। আমি বাংলা মোটামুটি পারি আর কি। নাম লিখতে আপনি হ্যাঁ নাম লিখতে পারি। সিগনেচার করলেন কেন? উনি বলছে যে এটা কোর্ট কাবিন হইব এইজন্য। আপনি তো কাজী অফিসে বিয়ে করেছেন, কোর্ট কাবিনে? ও হ্যাঁ আমি এটা তাহলে আমি যখন মানে ওটাতে সই নিছে, আমি বলছি তাহলে আপনি যে কোর্ট কাবিন করবেন তাহলে আপনি কাজের অফিসে কোর্ট কাবিনের এটা সই নিয়েন। হ্যাঁ আর বলছে আমার টাকা দিবে বিয়ের পরে। কাজী অফিসে বিয়ে করলে তো কোর্ট কাবিন দরকার হয় না, সেখানে তো উনি বলছে। আমি কি জানতাম যে উনি আমার এরকম করবে, আমার এরকম আটকাবে? উনি বলছে যে আমার বিয়ের পরে টাকা দিবে। হ্যাঁ 10 লাখ টাকা আমারে দিবে, তারপর জায়গা আমার নামে লিখা দিব, আবার আমার 10 ভরি স্বর্ণ দিব। এত কিছু লোভে আপনি তাকে বিয়ে করেছেন? প্রথমে আমি এসব কোনো লোভ করি নাই, মানে আমি 2 বার উনি বলছে, আবার যে ওনার নাতির দিয়ে বলাইছে, ওর নাম হলো কালাম। বলছে ওগুলো আমি রাজি হই নাই। আমার আম্মুরও বলছে, আমার আম্মু এই জন্য ওর সাথে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করছে। হ্যাঁ এইগুলো গেছে, আমার আম্মু বাসায় ছিল না, আমার ঘরে ডাইকা নিচ্ছে নিয়ে আমার কি বলবো আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে, পরে আমার হুমকি দিচ্ছে মাইরা ফালানের। উনি বলছে যে সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটে থাকে, আর এগুলো তুমি বললেও
কেউ বিশ্বাস করবে না। এখন আমার কাছে প্রমাণ আছে, উনি আমাকে বিয়ে করছে, উনি আমার সাথে প্রতারণা করছে, আমাকে বলছে বিয়ের আগে সবকিছু দিবে। হ্যাঁ হ্যাঁ, যে আর আমি যদি চলে আসি, আমি এখন কিছু রেকর্ড করতে পারছি, আমি জানতাম না যে ওনার কাছ থেকে আমি যে আসতে পারবো এরকম। ওই পাশের রুমের মহিলারাই বলছে যে তুমি যদি কিছু রেকর্ড করে রাখতে পারো তাহলে তুমি বাঁচতে পারবা না, ওর কাছ থেকে বাঁচতে পারবা না। ওনারা শিখিয়ে দিচ্ছে, এই কারণে আমি ওই জায়গা থেকে আসতে পারছি। এখন আপনাদের সংসার চলছে কি দিয়ে? এখন সংসার চলতেছে, আমরা এরকম আছে যে একদিন রান্নে 2 দিন রাঁধতে পারি না, খাইতে পারি না, অনেক সমস্যার ভিতরে আছি। এখন আমরা রাস্তায় বের হইলেও মানুষ আমাদের খারাপ বলে আমরা নাকি দেহ ব্যবসা করি, তারপর আমরা টাকা পয়সা নিয়ে চলে আসছি, এরকম কি বলবো, অনেক সমস্যা হয়। কিন্তু আমার বাবা আগে টাকা পয়সা দিত, এখন আমার বাবাও টাকা পয়সা দেয় না। এমনি আমার মার মামতো ভাই আছে আপনার নাম জানি কি ওই জায়গাটার, ওনারা সাহায্য কিছু করে, বাজার সদাই দেয়, এইভাবে কি চলা। না না কিছু নেই, কিন্তু অ্যাকাউন্ট উনি খোলাইছিল আমার কাছ থেকে, মানে আমার দিয়া যে উনি ব্যাংকে আমার টাকা দিব 10 লাখ। না, আপনারা দেখতে পারেন ওই জায়গায় যা জানতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বাবুবাজার সোনালী ব্যাংকটা আছে না, ওই জায়গায় উনি বলছিল যে আমার নামে অ্যাকাউন্ট করছে, যে টাকা দিব 10 লাখ টাকা ব্যাংকের মাধ্যমে দিব, এবং কি ভিডিও আছে আমার কাছে উনি যে বলছিল। কিন্তু উনি যাই আমার কথা বলতো না, একদিন বলছে যে ও 10 লাখ টাকা রাখবো, কিন্তু তারপর থেকে আর কোনো কথা বলে না। উনি বলে কি আমি প্রতিদিন যাইতাছি কথা বলতে, উনি আমার ব্যাংকে টাকা নিয়ে না মানে না দিয়া উনি বলে কি আমার চেক বই আনতে যায় প্রতিদিন। তারপরে আমি বলছি আপনি চেক বই দিয়ে আমার কি করেন, আমার ব্যাংকে টাকা জমা হলো না, আপনি আমার চেক বই দিয়ে কি করবেন? যখন আমার টাকা দিবেন আমার ব্যাংকে, তখন আমি টাকা উঠাম, তখন আমার চেক বইটা লাগবো না। কিন্তু উনি আমার মানে বলতে কি আমি প্রতিদিন যাই তোমার বিষয়ে কথা বলি, কিন্তু আসলে না। আমার সব মানে আমার কাছে সব ভিডিও রেকর্ডিং আছে কিছু, আপনারা শুনলেই বুঝতে পারবেন উনি যেগুলো বলছেন আমি যেগুলো বলছি। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই আপনারা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দোষ কার বেশি, জল্লাদ শাহজাহান না তার স্ত্রী? যদি শাহজাহানের দোষ বেশি থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন, বা তার স্ত্রীর দোষ বেশি থাকে সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটের চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।